শেখ হাসিনা ভারতে ঠিক কোন স্ট্যাটাসে বসবাস করছে জানে না বাংলাদেশ। এটা আনুষ্ঠানিকভাবে জানার আগ্রহ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। তিনি আরও জানান, ৪৫ দিনের কূটনৈতিক সময়সীমা পার হবার পর তাকে সেখানে বসবাসের সুযোগ দেয়া বা না দেয়াও ভারতের নিজস্ব বিষয়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জুলাইয়ের গণহত্যার বিষয় তদন্ত করতে পুরোপুরি প্রস্তুত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। মোহাম্মদ নুরুন নবীর প্রতিবেদনে বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে গণহত্যার প্রতিক্রিয়ায় জনরোষ থেকে বাঁচতে পদত্যাগ করে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। আগস্টের ৫ তারিখ ভারত সীমান্তে পৌঁছানোর পর এই বিষয়টি প্রকাশ করা হয়েছিল। সেই থেকে শেখ হাসিনার ঠিকানা নয়াদিল্লির কোনো রাষ্ট্রীয় অতিথিশালায়। এর মধ্যে সব কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার। পাসপোর্ট ছাড়াই পার হওয়ার পথে ৪৫ দিন। এ কারণেই শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র উপদেষ্টা। সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ২ বছর থেকে আসছে। তাদের কি ৪৫ দিনের মধ্যে কি তাদের কাগজ সব শেষ হয়ে গেছিল? হয় নাই। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এভাবেই দেখতে হবে। না, আমরা অফিসিয়ালি কিছু জানি না। যেটুকু বলেছিলেন প্রথমেই তাদের পররাষ্ট্রমন্ত্রী যে উনি এসছেন, খুব তাড়াতাড়ি তাকে আশ্রয় দিতে হয়েছে। আমি কোনো অফিসিয়ালি তাদেরকে কিছু বলিনি। এদিকে জুলাই গণহত্যার স্বাধীন তদন্ত করতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এসেছে বাংলাদেশে। গণমাধ্যমের বাইরে থেকে প্রকৃত ঘটনার উন্মোচন করতে চায় এই মিশন। চাইলে সার্বিক সহায়তা দেবে সরকার বলেও জানান তিনি। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যেটা আসলে তাদের তো কাজ শুরু করেনি এখন, তারা শুরু করবে, সপ্তাহখানেক এখানে কাজ করবে। তারপরে তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায়, কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু বলতে চায় না। কারণ আসলে এটা নিয়ে কথাবার্তা হলেই যেটা হবে, তাদের কাজ বিঘ্ন সৃষ্টি হবে। মানে কোনো কমেন্টস মাঝখানে আসুক সেটা তারা জানে। আমরাও চাই না, এই কারণে যে আমরা চাচ্ছি যে এটা সম্পূর্ণ নিরপেক্ষ একটি তদন্ত হোক। আমরা ইন্টারফেয়ার করবো না। তাদের কোনো হেল্প লাগলে কোনো এখানে যাবে, সেখানে যদি তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হয় অথবা তাদের থাকার কোনো ব্যবস্থা নেই, আমরা হেল্প করতে রাজি আছি, এটুকু তাদেরকে বলেছি। এবং তারাও খুব খুশি হয়েছে যে কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাদের যেহেতু পয়েন্ট আছেই। এছাড়া জাতিসংঘের সাধারণ অধিবেশনে ঠিক কোন কোন রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে তা চূড়ান্ত হয়নি বলেও জানান এই উপদেষ্টা। সাইডলাইনের মিটিং যেটা হয়, এটা কিন্তু এমনকি শেষ মুহূর্তেও অনেক কিছু ফিক্সড হয়। কতগুলো বলা থাকে, কিন্তু হয়তো ঠিক দুই পক্ষই জানে, কিন্তু এক্সাক্ট টাইমটা হয়তো বের করতে পারছে না। মোহাম্মদ নুরুন নবী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।